100 বার জিহ্বা লড়ায় পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূল বলেন তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় সেই গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। গত রমজানে বাইতুল্লাহ ছিলাম, এর আগের রমজানেও ছিলাম, এবারও যাব। রমজান মাসে তারাবি হয় বাইতুল্লাহ শরীফে, 30 লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে। একটা মানুষের ভিতরে বিরক্তি ভাব নাই। কি চমৎকার কণ্ঠ, কি মজা মাখা তেলাওয়াত, যত শুনি ততই মজা লাগে। নামাজ শেষ হওয়ার পর বেতের নামাজে যখন তারা দোয়া করে, সেই দোয়ার ভিতরে দেখি এই দোয়াটা বেশি পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিস, কোন যুবক কোন যুবতী যদি হাজারো অপরাধ করে, পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আর যদি সে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ পাপগুলা রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। যাও, মাফ করে দিলাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর নবী এই দোয়া সবচেয়ে বেশি করতেন, হে মালিক আপনি ক্ষমাশীল, 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 আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকেও ক্ষমা করে দেন। যেই নবীর কোনো পাপ নাই সেই নবী বলে মালিক তুমি আমারে ক্ষমা করে দাও, তো আপনি আমি কই আছি? যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে নামাজে কাঁদতো। মা আয়েশা বলেন আমি তাকায়া দেখলাম রাসূলুল্লাহর চোখের পানি বায়া বায়া আমার বিছনা ভিজতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, রাসূল নামাজে এত কেন কাঁদেন? সন্তান মারা গেলে চোখের পানি বের হয়, স্ত্রী মারা গেলে চোখের পানি বের হয়, মা বাবা মারা গেলে চোখের অশ্রু বের হয়, ভালোবাসার মানুষ চলে গেলে তখন গলায় দড়ি দেন, চোখের পানি বের হয়। কপাল এত খারাপ, দিলটা এত শক্ত হয়ে গেছে, এত পাপ করার পরেও তো গোপনে চোখের পানি আল্লাহর ডরে বের হয় না। আল্লাহর কাছে তওবা করা উচিত মালিক, পাথর আপনার ডরে কাঁদে, আমি কি হইলাম, কেন আমার দিল এত শক্ত হয়ে গেল? ঠিক না বেঠি? কি হয়ে গেল, আমার দিল এত শক্ত কেন? মসজিদে নামাজ হয়, এত বড় বড় দাড়ি নিয়ে চায়ের দোকানে বসে টিভি দেখে, হইল কি? মসজিদে আজান হচ্ছে, যুবক ফেসবুক, ইউটিউব, টিকটক, ফ্রি ফায়ার, পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, মসজিদেও যায় না। জুমার দিন যাও যায়, তাও মিষ্টি থাকলে বইয়া থাকে, মিষ্টি না থাকলে সালাম ফিরাইয়া আর একজনের জুতা লাইয়া দৌড় মারে। কথা কর না কেন? এই তো নামাজ, এই দিয়ে আবার কোন আল্লাহ আমারে মাফ করে দেবে, মরার পরে ফেরেশতারা কইবে পাটাম ফাটাম। কথা কর না কেন? জি, এত মানুষের জন্য এত কিছু করলেন, নিজের জন্য করলেন কি? নিজের জন্য নামাজ পড়বেন, নিজের জন্য জিকির করবেন, নিজের জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের তাজা রক্ত জমিনে ঝরাবেন। ঠিক না বেঠি? নিজের জন্য কিছু করেন। মা আয়েশা বলেন নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আমি যখন উযু বানাইতে গেলাম আয়েশা দেখলাম রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছে, বুখারীর হাদিস। মা আয়েশা বলেন আমি আয়েশা দেখলাম রাসূলুল্লাহ কাঠের মতো সিজদায় পড়ে আছে, নড়াচড়া করে না। জানান্তু হাত্তা কাবদাতার রূহু, আমি মনে করলাম রাসূলুল্লাহ বুঝি সিজদার ভিতরে মারা গেছে। ওহ কি নামাজ নবীর রে! আর আমগো মোবাইল বাজে উঠলে কানে হাত দিয়া কয় হ্যালো মুই নামাজে আছি, পরে কথা কই। কি নামাজ! আব্বাইন্দা ঘড়ির দিকে চাইয়া থাকে, ইমাম সাহেব কিরাত লম্বা লইলে পিছনে কাশ দেয়, চালু করেন। কথা কন না কা? এই নামাজ দিয়ে আবার হে আল্লাহর দ্বারে কয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এত সোজা। ছেলে তো মাফ করে না, মেয়ে তো মাফ করে না, বউ তো মাফ করে না, উল্টো পাল্টা করলে 6 বাচ্চা হালাইয়া আর একজনের লাগে দৌড় মারে। কেউ মাফ করতে চায় না, আল্লাহর দ্বারে আইয়া সেগাইয়া বলেন আল্লাহ মাফ করে দেন। এত সোজা। পিঠা খাওয়া লাগবে মরার পরে যদি সঠিকভাবে না চলেন। কষ্ট হয় আপনাদের? মা আয়েশা বলেন আমি তাকায় দেখলাম রাসূল সিজদায় পড়ে আছে, আল্লাহর নবীর পা নড়ে না, বডি নড়ে না। আমি মনে করলাম রাসূল বুঝি মারা গেছে। আমি আস্তে করে রাসূলুল্লাহর পায়ে একটু নাড়া দিয়েছি, দেখলাম রাসূল আসলে কি মারা গেছে না বেঁচে আছে।
যখন পায়ে নাড়া দিয়েছি তখন বুঝলাম রসুল পা নাড়া দিয়েছে, সে বেঁচে আছে, জীবিত আছে। মাথা উঠাইলো, লম্বা টাইম বসে বসে দোয়া পড়ল। এরপরে রসুল সালাম ফিরাইলো। আমি তাকায়া দেখলাম রসুল্লাহর চোখের পানি বায়া 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 বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, মা ইউবুকিকা ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন, কি হয়েছে? বাবার কথা কি মনে পড়ছে আপনার? জন্মের পরে আপনি আপনার আব্বার চেহারা দেখেন নাই, জন্মের পরে অল্প কয়েক বছর মাকে দেখছেন, তারপরে মাকেও হারাইছে। এরপরে আপনি আপনার দাদার অধীনে ছিলেন, দাদাও তো কবরে চলে গেছে। চাচার অধীনে ছিলেন, চাচাও তো কবরে চলে গেছে। আপনার সবচেয়ে কাছের মানুষ ছিল খাদিজাতুল কুবরা, সেও তো কবরে চলে গেছে। বুঝতে পারছি আপনার মায়ের কথা বুঝি মনে পড়ছে নবী, কারণ আপনি তো দুনিয়ার এতিম ছিলেন, জনমের এতিম। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলে, নবী আমার, আপনি তো এতিম ছিলেন, আপনাকে আশ্রয় একমাত্র একজন দিয়েছেন, তিনি হলেন কে? রাস্তা দিয়ে যখন আপনি হাঁটতেন, আপনার বালুর উপরে চলতে কষ্ট হয়, সূর্যের তাপ এত বেশি, আমি আল্লাহ আপনাকে মেঘের খণ্ড দিয়া, ছায়া দিয়া নিরাপদে হাঁটাইছি। শুধু তাই না, দুনিয়ার মানুষ ঘামাইলে গন্ধ বের হয় শরীর থেকে, আর আমি আল্লাহ আপনারে এত ভালোবাসি, আপনার শরীর থেকে ঘাম বের হইলে পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম বের হয়। আরো জোরে সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন আপনি হাসি দেন তখন চাঁদের আরো দুর্বল হয়ে যায়। যখন আপনি আঙ্গুল উঁচা করে ইশারা করছেন, আমি রব চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আপনার সম্মানে। শুধু তাই না, আপনি যখন জংলার মাঝখান দিয়ে হাঁটতেন, তখন দুই পাশের গাছগুলা মাথা নয় আপনার সিজদা করত। শুধু তাই না, জান্নাতের এমন কোন গাছ নাই, এমন কোন পাতা নাই যেই পাতাগুলায় আপনি নবীর নাম লিখে দেই নাই।